আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রাচীন কাল থেকে মানুষের রহস্যের প্রতি অনেক আকর্ষণ রয়েছে, আর এই আগ্রহের কারণে মানুষ অনেক রহস্য উন্মোচন করতেই সক্ষম হয়েছে। আবার এখনও এমন কিছু রহস্য রয়েছে যা ব্যাখ্যাহীন হয়ে রয়ে গেছে আমাদের কাছে। তবুও রহস্য পাগল মানুষেরা প্রতি মুহূর্তে অদম্য নেশায় সকল রহস্যের নৈপথ্যের কারণ অনুসন্ধানে ব্যস্ত রয়েছে। যেখানে হুমায়ুন আহমেদের মিসির আলীর মতো প্রচণ্ড যুক্তিবাদী মানুষেরাও এসব রহস্যের কাছে হেরে গিয়েছেন। আসলেই কিছু রহস্যের ব্যাখ্যা কখনোই হয় না। মিস্টিরিয়াস বিডির এই আজকের ভিডিওতে সেরকমই কিছু অমীমাংসিত রহস্যের ঘেরা স্থান নিয়ে কথা বলবো, যেখানে আপনি ভুলেও কখনোই যেতে চাইবেন না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই ভিডিওতে প্রথমে কথা বলবো অস্ট্রেলিয়ায় অবস্থিত অ্যাডেন লেনাটিক অ্যাসাইলেম নিয়ে। এটি ছিল একটি মেন্টাল হসপিটাল। 1966 সালের দিকে এই মেন্টাল হসপিটালটি তৈরি করা হয়। এরপর কয়েক বছর পরের ঘটনা, মেন্টাল অ্যাসাইলেমটির একজন নার্স দুর্ঘটনাবশত সেখানে মারা যান। কিন্তু সমস্যা শুরু হয় এরপর থেকেই। এই অ্যাসাইলেমে ভর্তি হওয়া কিছু পেশেন্টগুলো হঠাৎ খুব অদ্ভুত আচরণ করতে শুরু করেন, এবং সবার আচরণ এরকম পরিবর্তন হওয়ার কারণটা কেউ বুঝতে পারছিলেন না। একজন নার্স যখন তাদের জিজ্ঞাসা করেছিল যে তারা কেন এমন করছে, উত্তরে তারা কিছু অবাক করা কথা বলেছিল। তারা সবাই নাকি মৃত নার্সটিকে দেখতে পাচ্ছিল। নার্স প্রথমে এসব পাগলের পাগলামি ভেবে এই বিষয়টিকে বেশি গুরুত্ব দেননি, কিন্তু যখন দেখলেন যে শুধু একজন দুজন নয় বরং সকলেই সেই একই কথা বলছে, তখন বিষয়টা তার কাছে খুবই অদ্ভুত লাগে। এরপর এমন এক ভয়ানক ঘটনা ঘটে যার জন্য কেউই প্রস্তুত ছিল না। রহস্যময়ভাবে সেই অ্যাসাইলামের পেশেন্টগুলো সুইসাইড করতে শুরু করেন। এরপর সেই মেন্টাল হসপিটালটিকে বন্ধ করে দেওয়া হয়। শোনা যায় এখনও নাকি সেই পরিত্যক্ত হসপিটালে সেই নার্সটিকে আজও দেখা যায়। এরপর আমরা যে রহস্যময় জায়গা নিয়ে কথা বলবো তার নাম স্নেক আইল্যান্ড। নামটা যতটা অদ্ভুত, জায়গাটা তার চেয়েও বেশি রহস্যময় ও ভয়ানক। ব্রাজিলের ইলহা ডি কুইমাডা গ্র্যান্ডে দ্বীপকে স্নেক আইল্যান্ড বা সর্পদ্বীপ বলা হয়। ঠিক কী কারণে এই দ্বীপকে স্নেক আইল্যান্ড বলা হয়, চলুন সেটাই জানবো। মূলত এই দ্বীপকে সর্পদ্বীপ বলার অন্যতম কারণ হলো এই দ্বীপে অত্যাধিক পরিমাণে সাপের বসবাস। জানলে অবাক হয়ে যাবেন, এই দ্বীপের ভয়ঙ্কর বিষাক্ত গোল্ডেন ল্যান্সহেড ভাইপার সাপ আছে। এই সাপ এতটাই বিষাক্ত যে এটি যে স্থানে কামড় দেবে তার আশেপাশের মাংস পর্যন্ত গলে যাবে। বলা হয় স্নেক আইল্যান্ডের প্রতি বর্গমিটারে নাকি একটি করে সাপ থাকতে পারে। ভেবে দেখুন কতটা ভয়ানক ও বিপজ্জনক জায়গায় স্নেক আইল্যান্ড। আর মূলত সেই কারণেই এই ভয়ানক দ্বীপে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ করে দেন। শুধুমাত্র ব্রাজিলীয় সেনাবাহিনী ও কিছু গবেষকরাই কেবল অনুমতি আছে এই স্নেক আইল্যান্ডে যাওয়ার। যদিও এই দ্বীপ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। অনেকেই মনে করেন এই দ্বীপে জলদস্যুরা প্রচুর ধন সম্পদ লুকিয়ে রেখেছে, আর সেই ধন সম্পদ পাহারা দেওয়ার জন্যই তারা কিছু বিষাক্ত সাপ এই দ্বীপে ছেড়ে দিয়েছে, আর সেখান থেকেই এত সাপের উৎপত্তি হয়েছে। যদিও এর স্পষ্ট প্রমাণ আজও পাওয়া যায়নি।
এরপর আমরা যে স্থানটির কথা বলবো সেটি সব সময় চর্চিত হয়ে এসেছে কিছু রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে। জানা যায় এই এরিয়া 51-এ নাকি এলিয়েনের বাস। এই এরিয়া 51-এর জল্পনা শুরু হয় 1947 সালে রোসাইল নামক এক জায়গার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে। বিমান দুর্ঘটনার পর সেখান থেকে বিমানের কিছু টুকরো উদ্ধার করা হয়, যা দেখতে ছিল সম্পূর্ণ অন্যরকম। তখন অনেকেই ধারণা করেন এটি ভিনগ্রহী প্রাণীদের স্পেসশিপ। এমনও শোনা যায় সেখান থেকে নাকি ভিনগ্রহী প্রাণীকে জীবিত উদ্ধার করে ইউএস পুলিশ এবং সেটিকে এরিয়া 51-এ নিয়ে যাওয়া হয়। সেখানেই সেই এলিয়েনটিকে নিয়ে নাকি অনেক গবেষণা করেন গবেষকরা, যদিও ইউএস আর্মি এই বিষয়টি পুরোই অস্বীকার করেছেন। তবুও সাধারণ মানুষ মনে করেন সেই এলিয়েনটি এখনও এরিয়া 51-এ আছে। কিন্তু আশ্চর্যের বিষয় 2013 সালের আগ পর্যন্ত মার্কিন সরকার এই এরিয়া 51-এর অস্তিত্ব কখনোই স্বীকার করেনি। শেষমেশ 2013 সালে 1992 সালের ইউএস আর্মির কিছু নথিপত্র থেকে জানা যায় এই এরিয়া 51-এর কথা। যদিও এই এরিয়া 51-এ কী নিয়ে কাজ গবেষণা করা হয় তা মার্কিন সরকার সম্পূর্ণ গোপন রেখেছেন। বলা হয় মার্কিন সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্ব পর্যায়ের নেতারা যখন এই ঘাঁটিতে যান তখন উড়োজাহাজ অবতরণের সময় জানালা বন্ধ করে দেওয়া হয়, যেন আশেপাশের কোনো কিছুই না দেখা যায়। কেন এত গোপনীয়তা, কী রহস্য রয়েছে এই এরিয়া 51-এ তা আজও সাধারণ মানুষের কাছে অজানা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।